জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিদিনই নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের এই ছোটদের অনুষ্ঠান। জি হ্যাঁ, ছোটদের গাউসে পাক অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের মাঝে প্রতিদিনের নেই আজও উপস্থিত হয়েছি। কাজে দূরে এবং কাছের দেশ ও প্রবাসে যে সকল ছোট বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ছোট বন্ধুরা, হয়তো আপনারা অবগত আছেন এই অনুষ্ঠান আমরা কোনভাবে সাজিয়েছি, অর্থাৎ যেহেতু রবিউল গাউস মাস আমাদের মাঝে চলমান, কাজে এই মাসের অনেক বরকত এবং ফজিলত রয়েছে। এই মাসের মধ্যে ওলিকুল সম্রাট হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উরুস মুবারক অর্থাৎ হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই এই মাসের 11তম তারিখে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, স্থানান্তরিত হয়েছেন। আর আল্লাহর ওলিরা তারা মৃত নয়, তারা মরে না, তারা এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তরিত হয়। কি হয়? তাদের জায়গা পরিবর্তন হয়। উদাহরণস্বরূপ, আপনি এখন আছেন ঢাকাতে, আপনি গেলেন চট্টগ্রামে, তো এখন আপনি চট্টগ্রামে গিয়ে কি আপনি শেষ হয়ে গিয়েছেন, নাকি ঢাকা থেকে চট্টগ্রাম আপনি ট্রান্সফার হয়েছেন? কি হয়েছেন? ট্রান্সফার হয়েছেন, স্থানান্তরিত হয়েছেন, জায়গা চেঞ্জ করেছেন, ঠিক না? তো ঠিক তদ্রূপভাবে আউলিয়া কেরামও তাদের নিজ নিজ জায়গা থেকে অর্থাৎ দুনিয়া থেকে তারা স্থানান্তরিত হয়ে আলমে বারজাখে যায়, অর্থাৎ কবরের জগতের মধ্যে তারা স্থানান্তরিত হয়, কিন্তু তারা মরে না। তারা কি জীবিত? তারা কি জীবিত? সমস্ত আল্লাহর ওলি তারা জীবিত, যা কুরআন ও হাদিসের একাধিক প্রমাণাদি রয়েছে এই বিষয়ে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা প্রথমেই কুরআনে পাকের তেলাওয়াত শুনি, কেননা এই কুরআনে পাক তেলাওয়াতের মাধ্যমে যে কাজ শুরু করা হয় আল্লাহ পাক এতে বরকত এবং কল্যাণ দান করবেন। আসুন আমরা কুরআনে পাকের তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم। আমরা শুনছিলাম কোরআনে পাকের তেলাওয়াত। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাক তেলাওয়াত করার, শ্রবণ করার তৌফিক দান করুক। আসুন এখন আমরা কালাম শুনব, যে কালামে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান বর্ণনা করা হয়েছে। আসলে আমরা নাতে মেহফিল সাজাই, নাত মাহফিল আমরা আয়োজন করি। এই নাত মাহফিল আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে প্রকাশ করা, নবী পাকের প্রতি ভালোবাসাকে প্রকাশ করা। কেননা যে যাকে ভালোবাসে তার গুণকীর্তন সে
করে। আমরা নবীকে ভালোবাসি কি না? আমরা নবীকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। তো ভালোবাসি বিদায় আমরা আমাদের নবীর শানে নাত পাঠ করি। তো আসুন আমরা নাত শুনে নিই। কে শোনাবেন? জি আসুন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মাদিন। আমরা মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। প্রিয় আকা আমাদের ডাকিবে, আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা নূরে লো নূরে লো নূরে লো নূরে 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 লো নূরে লো নূরে লো নূরে লো নূরে লো নূরে লো নূর এলো নূর। মন বড় আনন্দিত জি দে মিলাদুন নবী, আশিকদের ঈদ হলো ঈদে মিলাদুন নবী। নূরে এলো নূরে এলো নূরে এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর। এইদিকে তে নূর দেখো, এইদিকে তে নূর নূর। সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর। নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো এলো নূর। প্রিয় নবীর আগমনে কেন হব না আনন্দিত? প্রিয় নবীর আগমনে কেন হব না আনন্দিত? মুচকি হাসে বসন্ত আজ চারদিকে নূর 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 এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর। দুশ্চিন্তার মেঘে সরে গেছে, দুঃখীরা হলো আনন্দিত। এসেছে খুশি নিয়ে এই রবিউন নূর। নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর। আমেনা তোমায় মুবারক প্রিয় নবীর আগমনে, আমেনা তোমায় মুবারক প্রিয় নবীর আগমনে। তোমার আঙ্গিনার নুতে সব ঘর হলো নূর 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 এলো নূর এলো নূর এলো 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 নূর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শুনছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। নাতে মুস্তফা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। প্রিয় নবীর আগমনের খুশিতে এই নাতে মুস্তফা পাঠ করা হয়েছে। যেটা প্রথমে আমরা বলছিলাম
যারা প্রিয় নবীকে ভালোবাসে তারাই আমার প্রিয় নবীর প্রশংসা করবে, ঠিক না? যারা আমার নবীকে ভালোবাসে তারাই আমার নবীর প্রশংসা করবে। আমার নবীকে আল্লাহ পাক ভালোবাসেন। কে ভালোবাসেন? আল্লাহ পাক ভালোবাসেন। আর আমার নবীকে আল্লাহ পাক ভালোবাসেন বিদায় আল্লাহ পাক কোরআনে পাকের একাধিক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমার নবীর প্রশংসা করেছেন। আমার নবীর গুণকীর্তন আলোচনা করা হয়েছে, আমার নবীর উত্তম চরিত্র তুলে ধরা হয়েছে। কোরআনে পাকের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? উত্তম চরিত্র। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমাদের জন্য কোরআনে পাকের মধ্যে রয়েছে নবী পাকের আদর্শ তোমাদের জন্য উত্তম আইডিয়াল স্বরূপ। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের একাধিক আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, তোমরা আমার নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তা আমরা নবীকে ভালোবাসি। যেহেতু আমরা নবীকে ভালোবাসি, এজন্য আমরা আমার নবীর প্রশংসা করি। আমরা সর্বদা নবীর প্রশংসা করতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমাদের অনুষ্ঠান ছোটদের গাউসে পাক। গাউসে পাক এর উপাধি কি ছিল, কে বলতে পারবেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উপাধি কি ছিল? তার নাম কি ছিল? আব্দুল কাদের। নাম কি ছিল? আব্দুল কাদের তার নাম, কিন্তু তার উপাধি কি কি ছিল, কে বলতে পারবেন? জি, আপনি বলুন গাউসে পাকের উপাধি কি আছে? গাউসে পাক তো আমি একটি বলে দিয়েছি, গাউসে পাক একটি উপাধি। গাউসে পাকের মেইন নাম হচ্ছে আব্দুল কাদের। মেইন নাম কি? আব্দুল কাদের। গাউসে পাক একটি উপাধি। তো আর কি কি উপাধি আছে গাউসে পাকের, বলুন? গাউসুল আজম, অলিকুল সরদার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, আমরা দুটি উপাধি তার কাছ থেকে শুনেছি যে গাউসে আজম আব্দুল কাদের জিলানীকে বলা হয় এবং উলিকুল সম্রাট, উলিকুল সরদার হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। এভাবে গাউসে পাকের শাহেনশাহ বাগদাদ অনেকগুলো উপাধি গাউসে পাকের আছে। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত এবং বরকত গাউসে পাককে আল্লাহ পাক দান করেছেন। ঈসা আলাইহিস সালামও মানুষকে জীবিত করেছেন, এমন ঘটনা বর্ণিত আছে এবং কোরআনে পাকের আয়াতের মধ্যে আছে যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা শুধু নয়, বরঞ্চ ঈসা আলাইহিস সালামও মানুষকে জীবিত করেছেন। এটি আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। কিন্তু যদিও বা হায়াত মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ পাক, রিজিকের মালিক একমাত্র, জীবনের মালিক একমাত্র, মৃত্যুর মালিক একমাত্র, সকল কিছুর ক্ষমতাবান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু কথা হচ্ছে আল্লাহ পাক কিছু ক্ষমতা নিজ আপন বান্দাদেরকে দান করেছেন। আল্লাহ পাকের অনুমতি ক্রমে, আল্লাহ পাকের দান ক্রমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে আল্লাহর ওলিরাও কিছু কিছু ক্ষমতা পেয়ে থাকেন। এই ক্ষমতা তাদেরকে কে দান করেছেন? কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাকের দান ক্রমে তারা এ সকল কারামত দেখাতে পারেন। অতএব আল্লাহ আল্লাহ আর আল্লাহর ওলিরা আল্লাহ পাকের বান্দা। ঠিক আছে? এটি আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। এটি আমাদের আকীদা এবং আমাদের আকীদা নয়, আমাদের বিশ্বাস নয়, বরঞ্চ ইসলামী আকীদা, ইসলামী বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকীদার উপর, এই বিশ্বাসের উপর আমাদের সকল মুসলমানকে অটল থাকার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল নতুন একটি পর্ব নিয়ে আমরা আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পড়াশোনা নিয়মিত
করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি, জিলানি।